আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান রিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি বাসায় মেহমান আসলে মেহমান স্টাইলে কীভাবে আস্ত মুরগিটা রান্না করবেন, মানে আস্ত মুরগির পিসগুলো কিভাবে রান্না করবেন। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। এর মধ্যে কড়াই বসানো হয়, কড়াইতে দেওয়া হচ্ছে তেল, দিয়ে দিচ্ছি মেথি, গরম মশলা, পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেওয়া হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, লবণ, মশলাটা কষানোর জন্য দেওয়া হচ্ছে পানি। মশলাটা কষে আসছে, দেওয়া হচ্ছে মুরগির পিস। মুরগির পিসগুলো কিন্তু আস্তে আস্তে দেওয়া হচ্ছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মাংসটা কষে আসছে, দেওয়া হচ্ছে ঝোল। ঝোলটা দেওয়া হয়ে গেছে। ঝোলটা একেবারেই দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আর এখানে ঝোল দেওয়া হবে না, এখন এটাকে ঢেকে দেওয়া হবে। এখনও কিন্তু হয় না, হতে কিন্তু মোটামুটি অনেকটাই সময় লেগে যাবে। আমি এটা কিন্তু বলে দিইনি, এটা কিন্তু পাকিস্তানি মুরগি, এই জন্য এটা কিন্তু হতে বেশি সময় লাগবে না। তৈরি হয়ে গেছে আস্ত আস্ত মুরগির পিস। আস্তে আস্তে পিসগুলো একেবারেই রেডি। এখানে ঝোলটা আছে, ঝোলটা কিন্তু এতটা থাকবে না, কারণ ঝোলটাও শুকিয়ে যাবে। তো এখন এটা নামিয়ে ফেলবো, একেবারেই রেডি হয়ে গেছে। যখন এটা ঠান্ডা হবে তখন ঝোলটা আরেকটু কমে যাবে। নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পিসগুলো একেবারে আস্তে আস্তে রেখেছি। বাসায় যদি মেহমান আসে তাহলে এই রকম করে আস্তে আস্তে রান্না করে বাসায় মেহমানকে খাওয়াতে পারেন। একেবারে রেডি আস্ত আস্ত মুরগির পিস তৈরি হয়ে গেছে। পোলাও কিংবা বিরিয়ানির সাথে, খিচুড়ির সাথে খেতে পারেন, চাইলে সাদা ভাতের সাথেও খেতে পারেন এই মুরগির রান্নাটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যেহেতু বাসায় মেহমান আসবে, তাই আজকে মেহমানের মতো একটু মেহমান স্টাইলে এটা রান্না করা হয়েছে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।